অবতল দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব কেমনভাবে অঙ্কন করব সেটা দেখব। তো তার জন্যে আমরা প্রথমে একটা অবতল দর্পণ অঙ্কন করব। ঠিক আছে, অবতল দর্পণ অর্থাৎ কনকেভ মিরর। ঠিক আছে, পি যে বিন্দুটা সেটা কি হচ্ছে মেরু। মেরু আর বক্রতা কেন্দ্রের বক্রতা কেন্দ্র হচ্ছে সি, যে সংযোগকারী সরলরেখা সেটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, প্রধান অক্ষ। আর বক্রতা কেন্দ্র আর মেরুর মধ্যবর্তী যে বিন্দুটা সেটা হচ্ছে তোমার ফোকাস। অর্থাৎ ফোকাসের সংজ্ঞা হচ্ছে কি? তো ফোকাসের সংজ্ঞা হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরালে যখন আলোক রশ্মি এসে দর্পণে আপাতিত হয়ে প্রতিফলন ঘটে তখন কি হয়, প্রতিফলনের পরে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় সবসময়, সব ক্ষেত্রে। তো সেই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে তোমার কি, ফোকাস। ঠিক আছে, ওকে, এদিকে যাবে এদিকে আসবে। ঠিক আছে, তো একটা বস্তু প্রতিবিম্ব অঙ্কন করার জন্য অর্থাৎ বিস্তৃত বস্তু কোনগুলো? বিস্তৃত বস্তু আমরা এভাবে চিহ্নিত করি। ঠিক আছে, আর বিন্দু বস্তু জাস্ট একটা ডট। তো একটা বস্তু আমরা নিলাম, বিস্তৃত বস্তু। সেটা কোথায় নিলাম? আমরা সি এর বাইরে নিলাম। নর্মালি তো সেটার নাম দিলাম অবজেক্ট ও রেস্ট। ঠিক আছে, তো আমরা মাথা থেকে নেব, এই যে মস্তিষ্ক বিন্দু সেই জায়গা থেকে আমরা কী করব, আলোক রশ্মি নেব। অর্থাৎ এই অঞ্চল থেকে আলোক রশ্মি বের হবে। তো এখান থেকে যখন বের হয়ে যাচ্ছে আলোক রশ্মি, তখন কোথায় যাচ্ছে? প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে। তো সেটা প্রতিফলনের পর কোন দিকে যাবে? সেটা যাবে তোমাদের এফ দিয়ে যাবে। ঠিক আছে, আবার কি হচ্ছে দেখো, আর একটা রশ্মি আমরা কী দিয়ে নেব? সি দিয়ে নিতে পারতাম, কিন্তু এক্ষেত্রে আমরা সি দিয়ে নেব না। কারণ যদি সি দিয়ে নিই তাহলে এদিকে যাই, তাহলে সেটার উপাক্ষীয় রশ্মি থাকছে না। এগুলো যেগুলো করছি আমরা সেটা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে করছি। তাই আমাদের এক্ষেত্রে যদি আমি ফোকাস দিয়ে নিই আর একটা রশ্মি মাথা থেকে, তাহলে সেটা উপাক্ষীয় রশ্মি হচ্ছে, অর্থাৎ সেটা খুব নিকটবর্তী অঞ্চলে আবাসিত হচ্ছে। তার জন্যে তো আমরা একটা রশ্মি নিলাম যেটা ফোকাস দিয়ে যাচ্ছে। ফোকাস দিয়ে যখন যাবে কোনো রশ্মি তখন সেটা কি হবে? সেটা এই যে প্রধান অক্ষ তার সমান্তরালে আবার কী হবে, প্রতিফলনের পর সেটা প্রতিফলিত হয়ে চলে যাবে। ঠিক আছে, তো এই যে ক্রস সেকশন দুটো যে আমরা রশ্মি নিলাম তাদের প্রতিফলনের পর যেখানে ছেদ করেছে সেই বিন্দুটাই কী হবে? এই বিন্দুটা মাথার বিন্দুটা। তো সেটা তখন প্রতিবিম্বটা এরকম হয়ে যাবে। অর্থাৎ এই বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করে নেব কোথায়? প্রধান অক্ষের উপর। তাহলে আমরা প্রতিবিম্ব পেয়ে যাব। তো প্রতিবিম্বের নাম আমরা কী দিতে পারি? ইমেজ আই ডাস্ট। ঠিক আছে, তো এই যে প্রতিবিম্ব গঠিত হলো আই ডাস্ট, তো এটার কি হবে? চরিত্র বা বৈশিষ্ট্য কেমন হবে? সেটা কি হচ্ছে? সত্যি মৃদু হচ্ছে, তো সহজ হচ্ছে, তাই তো আর একটু খর্বাকার হচ্ছে। ঠিক আছে, আর অবশিষ্ট অর্থাৎ উল্টো। ঠিক আছে,